নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি এটা ভারতবর্ষের সিকিউরিটির সঙ্গে ওতপ্রোত যুক্ত। কি ব্যাপার? বাংলাদেশে এই যে জাস্ট নির্বাচন হলো এবং তার ফল বেরোলো, সেই বাংলাদেশের যে নতুন রাজনৈতিক মানচিত্রটা তৈরি হলো সেটা কিন্তু ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক। কেন কেন সেই ব্যাপারটায় আসার আগে আপনাকে দেখিয়ে দিই যে টাইমস অফ ইন্ডিয়া থেকে টেলিগ্রাফ ইন্ডিয়া, ইন্ডিয়া টিভি নিউজ পর্যন্ত প্রত্যেকটা বড় বড় মিডিয়াতেও কিন্তু এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। তার কারণ আপনি যদি খুব ভালো করে জাস্ট গতকাল তৈরি হওয়া বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রটার দিকে তাকান, তাহলে আপনি দেখতে পাবেন এরকম ছবি। এই যে নীল নীল হচ্ছে তারেক রহমানের পার্টি বিএনপি, যারা জিতে গেছে। খুব ভালো, বাংলাদেশে বিএনপি জিতুক, এটা ইন্ডিয়া চাইছিল। কিন্তু ইন্ডিয়ার জন্য চিন্তার যেটার সেইটা হচ্ছে এই যে সবুজ, এরা হচ্ছে জামাতে ইসলামী। জামাতে ইসলামী কোথায় জিতেছে দেখুন, পুরো আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার, বাংলাদেশে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো জামাতে ইসলামী জিতে বসে আছে। এই জায়গাগুলো ভাবুন, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, ঠিক তার পাশের ঘাঁটি একদম জামাতে ইসলামী করে রেখেছে। এটা ভারতবর্ষের সিকিউরিটির জন্য অত্যন্ত চিন্তার ব্যাপার। কেন? আপনাকে আগে বুঝতে হবে জামাতে ইসলামের ইডিওলজি কি। জামাতে ইসলামের ইডিওলজি হচ্ছে কট্টরপন্থী মৌলবাদী ইসলামিক চিন্তাভাবনা। জামাতে ইসলামীর নেতা বাংলাদেশে প্রচার পর্বে বলেছেন যেই সব নারীরা চাকরিজীবী, ওয়ার্কিং উইমেন, তারা হচ্ছে দেহ ব্যবসায়ী, প্রস্টিটিউট। এটা এরা মহিলাদের প্রতি ধারণা পোষণ করে। জামাতে ইসলামীর নেতা ভোটের আগের দিন মানুষকে বলেছে যে যারা ফুল ফ্যামিলি আমাদের ভোট দেবে তাদের হেভেন, স্বর্গ, জান্নাত পাকা। এই চ্যানেলে আমি বহুদিন বলে আসতাম স্কিল বাংলাতে যে হেভেন একটা এমন কনসেপ্ট যেটাকে বিক্রি করে লোকে নিজের স্বার্থ সিদ্ধি করতে চায়। দেখে নিন, ভোট দিলে নাকি হেভেন পাক্কা। এবার এই ধরনের মারাত্মক ডেঞ্জারাস এলিমেন্ট আমাদের পশ্চিমবঙ্গের জাস্ট বর্ডারের ওপাশেই রয়েছে। বেশি দূরে না আপনার বাড়ি থেকে, কয়েক ঘন্টার রাস্তা, কারোর বাড়ি থেকে কয়েক মিনিটের রাস্তা। এবার এরা এখানে থাকলে কি গন্ডগোল হতে পারে পশ্চিমবঙ্গে, সেটা অবশ্যই আমরা আলোচনায় আসব। তার আগে আমরা একবার বুঝে নিই যে এই যে বাংলাদেশের নির্বাচন, এই নির্বাচনে আসলে কোন সুপার পাওয়ার চাইছিল কারা জিতুক এবং কারা কিভাবে কন্ট্রোলটা করছে। দেখুন, আমরা যদি তিনটে মেন শক্তির কথা ভাবি, আমেরিকা, চীন এবং ভারত। আমেরিকার সিআইএ, যেটা আমেরিকার গুপ্তচর সংস্থা বা এক্সটার্নাল এজেন্সি, তারা না সারা পৃথিবীতে একের পর এক দেশে সরকার ফেলে দেয়। 1947, 48, 49 সময় করেছে, এখন আবার করতে শুরু করেছে, মাঝখানেও ফেলেছে, ভদ্রতা রেখে লুকিয়ে, এখন আবার সামনাসামনি করছে। এদের এক্সপার্টাইজ জায়গা হচ্ছে প্রোটেস্ট করানো। প্রত্যেকের একটা এক্সপার্ট ফিল্ড হয় না। ডাক্তার শিক্ষিত মানুষ, কিন্তু দাঁতের ডাক্তার, হার্টের ডাক্তার, চোখের ডাক্তার হয়তো। তো গুপ্তচর সংস্থা তার অনেক ক্ষমতা, কিন্তু প্রত্যেক গুপ্তচর সংস্থারও তো আবার কিছু এক্সপার্টিজ হয়। তো সিআইএর স্ট্র্যাটেজি হচ্ছে বিভিন্ন জায়গায় দেখো কি ফল্ট লাইন আছে, সেটাকে অ্যাম্প্লিফাই করো, তারপর সেই ফল্ট লাইন অনুযায়ী প্রোটেস্ট করাও, তারপর সেই দেশে সরকার ফেলে দাও। একের পর এক দেশে দেখবেন সিআইএর একই স্ট্র্যাটেজি। আর সিআইএ মেন এখানে বাজি রেখেছিল পাকিস্তানের ওপর, যে পাকিস্তান, আমরা তো সরকার চেঞ্জ করিয়ে দিয়েছি, আওয়ামী লীগ ভারতের হয়ে, ভারতের সপক্ষে কাজ করছিল, তোমাদের অভিযোগ ছিল, সরিয়ে দিয়েছি। মাঝখানে আমাদের লোককে এতগুলো মাস, মোটামুটি বছর দেড়েক বসিয়ে রেখে তোমাদেরকে টাইমও দিয়ে দিয়েছি, যাতে করে তোমরা ওখানে পুরো নিজের ফুটপ্রিন্ট জমিয়ে নিতে পারো। পাকিস্তান বাংলাদেশ আপনারা দেখবেন অনেক রিলেশন কাছাকাছি এসছিল, মনে পড়ছে, এই চ্যানেলে আলোচনা করেছিলাম। এবার বাকি গেমটা তোমরা খেলো, কারণ আমরা সিআইএ, আমরা খালি প্রোটেস্ট করাতে পারি। তো প্রোটেস্ট করিয়ে সরকার তো ফেলে দিয়েছি, এবার সরকার তো তৈরিও করতে হবে, মানুষের তো সাপোর্টও জোগাড় করতে হবে। কি করে সাপোর্ট জোগাড় করবে? পাকিস্তান তো পাকিস্তানি, ওরা সব কিছুতে একটাই সলিউশন খোঁজে, স্যার রিলিজিয়ান।
আমরা বলবো যে সবাই রিলিজিয়ানের নামে ভোট দাও, ব্যাস। পাকিস্তান বাজি রেখেছিল জামাতের ওপর। পাকিস্তান মানে পাকিস্তানের পিছনে এই গেমে ছিল আমেরিকা। যে আমেরিকা ডেমোক্রেসির কথা বলে, মডার্ন সোসাইটির কথা বলে, তারা পাকিস্তানকে দিয়ে এখানে জামাতকে ক্ষমতায় আনতে চেয়েছে। যে পাকিস্তান আমেরিকার থেকে টাকা নিয়ে প্রচুর টাকা বাংলাদেশে ঢেলেছে, যে ভাই জামাত তোমরা মানুষকে বোঝাও যে উগ্র ইসলামিস্ট শাসন চাই, যাতে করে মানুষ তোমাদের ভোট দেবে, সরকার গঠন করে নাও। পাকিস্তান পুরো জামাতের সঙ্গে হাতে হাত ধরে কাজ করবে। পাকিস্তান থেকে জঙ্গি ফান্ডিং সবকিছু পাঠানো হবে, জঙ্গির পুরো ল্যান্ড বানানো হবে বাংলাদেশে, এবং সেই লঞ্চ প্যাড থেকে জঙ্গি লঞ্চ হবে ইন্ডিয়াতে। কারণ কাশ্মীরের দিকে সিকিউরিটি স্ট্রং হয়ে গেছে, এখন নতুন বাংলাদেশ দিয়েই জঙ্গিকে ঘুরিয়ে পাঠাতে হবে। পাকিস্তানের গেম প্ল্যান রেডি। ফাইন্যান্স আমেরিকার থেকে পেয়েছে, না হলে জামাত ভোটের আগের দিন বলে যে আমাদের ভোট দিলেই 15,000 টাকা ডাইরেক্ট। টাকা আসছে কোথা থেকে? বাট জামাত হেরে যাওয়াতে পাকিস্তান এবং আমেরিকা আপাততভাবে মুখ থুবড়ে পড়লো বাংলাদেশে। ভাবার কোনো কারণ নেই যে ওরা বসে থাকবে, ওরা আবারও চেষ্টা চালাবে কোনো না কোনোভাবে। জিওপলিটিক্সের গেমে ফাইনাল হার জিত বলে কিছু হয় না, অল টাইম দাবার বোর্ডে একের পর এক ঘুটি দিয়েই যাচ্ছে চাল। চীন এত ঝামেলা যায় না। চীন বলে ভাই টাকা আছে আমার কাছে, এত ঝামেলায় গিয়ে কাজ আছে। যে দেশে যে সরকার জিতবে তাকে টাকা দিয়ে, লোন দিয়ে, ধার দিয়ে তাকেই কিনে নেবো। তো কে জিতছে অত হেডেক নিয়ে আমার লাভ নেই, যে জিতবে তাকে কিনে নেবো, মিটে গেল। তো চীন চুপচাপ বসেছিল, বিএনপি জিতেছে, ঠিক আছে টাকা ফেলো, মুখে টাকা ছুঁড়ে মারো, কত টাকা লাগবে, ও তো ওর গেম আলাদা। ইন্ডিয়া যেটা বারবার করে চাইছিল যে ভাই বিএনপিকে জেতাতে হবে, জামাতকে হারাতে হবে, কারণ পাকিস্তান আমেরিকা যাতে কোনোভাবে জিততে না পারে। আমেরিকা অলরেডি 2024-এ জিতে গেছে যখন শেখ হাসিনাকে সরকার থেকে সরিয়ে দিতে পেরেছে। গণভোটে যেন আমেরিকা এবং পাকিস্তানের জিত কোনোভাবে না হয়। ইন্ডিয়ার যারা এক্সটার্নাল এজেন্সির লোকজন, তারা পলিটিক্স অসাধারণ করতে পারে। যেমন সিআইএ প্রোটেস্টে একদম এক্সপার্ট, যে আমি প্রোটেস্ট ডিপার্টমেন্টে এক্সপার্টিজ করেছি। ইন্ডিয়ান ডিপার্টমেন্ট এরা ভোট কিভাবে ঘোরাতে হয় এবং ন্যারেটিভ কি করে সেট করতে হয় কোনো দেশে, এতে এক্সপার্ট। এটা আমাদের ডিপার্টমেন্ট। ভাই চাণক্যর দেশ, পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র, এত এত দল, পাড়ার চায়ের দোকানে, ট্রেনে, বাসে সব সময় পলিটিক্স নিয়ে চর্চা। তো সেই দেশের অফিসারদের পলিটিক্স রক্তে আছে। তো কোনো দেশের পলিটিক্স কি করে ঘোরাতে হয়, ভোট কি করে চেঞ্জ করাতে হয়, সেটা ভারত জানে। তো এক্সপার্টরা মনে করছে যে ভারত বিএনপির ওপর বাজি লাগিয়েছিল। আওয়ামী লীগ তো ব্যান হয়ে গেছে, আমেরিকা মোহাম্মদ ইউনুসকে দিয়ে জুডিশিয়ারি সিস্টেমকে কন্ট্রোল করে আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে, ভারতকে 10 গোল, যে নে কি করবি এবার তো আমার পাকিস্তান জামাতকে জেতাবে। তো ভারত দেখলো আচ্ছা আওয়ামী লীগকে ব্যান করেছো, তো আওয়ামী লীগের হেড তো আমাদের এখানে বসে আছে শেখ হাসিনা। তো ম্যাডাম আপনার দলের ঠিকুজি কুষ্টি তো আপনি জানেন, আপনার ওখানে কোন কোন প্লেয়ার বাংলাদেশে বসে আছে সব আপনি জানেন, সবার ডিটেলস আপনার কাছে আছে, খেলা কি করে ঘোরাবো বলুন। তো পাকিস্তান এবং আমেরিকার প্লেয়ার জামাত এদের হারাতে হবে। গেম প্ল্যান তৈরি হয়ে গেল, বিএনপিকে সাপোর্ট মারো। তারেক রহমান দেশে আসছে, তারেক রহমানের সঙ্গে ডিল করো। খেয়াল করে দেখুন, জাস্ট কিছুদিন আগে খালেদা জিয়ার মৃত্যুর সময় ভারতবর্ষ থেকে ডক্টর জয়শঙ্কর নিজে চলে গেছিলেন, তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছিলেন। সেই ছবি দিয়ে স্কিল বাংলা চ্যানেলে ভিডিও দিয়েছিলাম, মনে পড়ছে। মোহাম্মদ ইউনুস দেশের ওই মুহূর্তের প্রধানমন্ত্রী সমপোস্টে, তার সঙ্গে দেখা করেননি। ভারতবর্ষের মেসেজ তো ক্লিয়ার ছিল। তো বিএনপি তো নিজের ক্ষমতায় জিততে পারবে না, কি করা যায়? তো ম্যাডাম আপনার আওয়ামী লীগের যে ভোটগুলো সেগুলো কি হবে? পার্টি নিষিদ্ধ হয়েছে, ভোটার তো নিষিদ্ধ হয়নি। এত এত কর্মী সমর্থক, তো এইখান থেকে দিল্লি থেকে মেসেজ পাঠিয়ে দেওয়া হোক বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা মন্ত্রী কর্মী সবাই রয়েছে তাদেরকে, যে ফুল ভোট চুপচাপ বিএনপিতে মারো, এখন এটাই বেস্ট, তারপর আবার পরের পলিসি ভেবে নেব। তো ইন্ডিয়া প্রথম এই যে বড় গণভোট সেখানে তো খেলে দিয়েছে, মাঝখান থেকে নিজেদের প্লেয়ারকে যাকে জেতাতে চাইছিল জিতিয়ে বের করে এনেছে।
এবং ভোটের স্ট্র্যাটেজিও এখান থেকেই ঠিক করে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ পুরো বিএনপিকে ভোট দাও। ইন্ডিয়া নেক্সট জানে যে ভাই বিএনপি যদি ঠিকঠাকভাবে চলে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, কেন আমরা কোনো দেশে সরকার পাল্টাতে যাব, চলুক। বাট বিএনপি যদি তেড়ি বেরি করে, ইন্ডিয়া প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি সব সাজাতে শুরু করে দিয়েছে, নিশ্চিতভাবে আমরা ভাবতে পারি। এটুকু বুদ্ধি RNW রাখে যে তখন বিএনপির এগেনস্টে কোনো না কোনোভাবে ন্যারেটিভ এবং পাবলিক সেন্টিমেন্ট তৈরি করে আওয়ামী লীগের ওপর ব্যান তুলে, বা যদি আওয়ামী লীগের ওপর ব্যান থাকে তাহলে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিয়ে নতুন একটা দল তৈরি করিয়ে পারফেক্ট টাইম বুঝে শেখ হাসিনা বা তার ছেলেকে, যিনি আমেরিকায় থাকেন, তাকে ফিরিয়ে এনে পুরো ভোটের ন্যারেটিভ তৈরি করে আওয়ামী লীগকে 5 বছর পর ক্ষমতায় নিয়ে চলে আসা হবে, নো ইস্যু। আর যদি বিএনপি থাকে ঠিকঠাকভাবে তো বিএনপিই থাকবে। বাট আপাতত পাকিস্তান আমেরিকার জামাতকে হারানো ইম্পর্টেন্ট। তো ইন্ডিয়া তো ওভারঅল বাংলাদেশের রাজনীতিতে সফল, বাট ইন্ডিয়া যেখানে কেস খেয়ে গেছে, সোজা ভাষায় বর্ডারে আমরা কেস খেয়ে গেছি যে ভাই পুরো বর্ডার এলাকা জুড়ে জামাত ভোট পেয়েছে। এইবার আপনি পুরো প্যাটার্ন বুঝতে চেষ্টা করুন, জামাত হঠাৎ করে বর্ডার এলাকা জুড়ে ভোট কেন পেল? তার কারণ আমি এই চ্যানেলে বহু আগে থেকে বলে আসছি যে পাকিস্তান এন্ট্রি নিচ্ছে বাংলাদেশে। পাকিস্তান এন্ট্রি নেওয়া মানেই বাংলাদেশে জঙ্গি তৈরির কারখানা তৈরি হচ্ছে, এবং পাকিস্তান এই জঙ্গিগুলোকে ইন্ডিয়াতেই পাঠাবে বাংলাদেশের বর্ডার পার করিয়ে। তো জঙ্গিগুলোকে বাংলাদেশের কোন দিকে রাখলে সুবিধা হয়? ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি রাখলে সুবিধা হয়। এইখানে জঙ্গি থাকলে তাকে তো ইন্ডিয়ায় ঢোকানো অনেকটা চাপ, তো জঙ্গি এইসব জায়গায় রেখে দাও, বেস এইসব জায়গায় তৈরি করো, টাকা এইসব জায়গায় ঢালো, যাতে করে এইখানে পুরো জামাতের বাড়ন্ত হয়, হু হু করে যাতে এখান থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে পারে, ইন্ডিয়াতে ঢুকতে পারে। হঠাৎ করে বর্ডার লাইন জুড়েই কেন জামাত ভোটে জিতলো? সহজ হিসেব, কারণ লাস্ট 1.5 বছরে এই বর্ডার লাইনেই জামাতের সভা সমিতি, টাকা ঢালা সবকিছু পাকিস্তান করিয়েছে, তার ফল পাচ্ছে ভোটে। পুরো দেশটায় করতে পারেনি, আর একটু টাইম পেয়ে গেলে করে ফেলতো, গেম ওভার হয়ে যেত ইন্ডিয়ার। এইবার ইন্ডিয়ার প্রবলেম যেটা, ওয়েস্ট বেঙ্গল ডেঞ্জারে চলে আসবে যদি পাশের জায়গাটাতেই জামাতে ইসলামী থাকে। এবং খেয়াল রাখতে হবে, জামাতে ইসলামী মানে ওখানে ঘরে ঘরে জঙ্গি তৈরির কারখানা। এই জঙ্গি ইন্ডিয়াতে ইজিলি এন্ট্রি নেবে। মনে রাখতে হবে পশ্চিমবঙ্গে ফরেস্ট আছে, আপনি সুন্দরবনে বাঘের পাশে দাঁড়িয়ে AK-47 নিয়ে পাহারা দেবেন? ওই ফরেস্টে কে পাহারা দিতে যাবে? আপনি পুরো সুন্দরবন অঞ্চলে যে নদী আছে আমাদের আর বাংলাদেশের, নদীতে নৌকা নিয়ে সারাদিন আর্মিরা পাহারা দেবে? সমতলে পাহারা দেওয়া এক জিনিস, নদীতে পাহারা দেওয়া আলাদা জিনিস। আর যে নদীগুলো বারবার বাঁক নিয়েছে, একটা বাঁকে ঢুকে গেলে পাশের বাঁকে কিছু দেখা যায় না, ঘন জঙ্গল, আপনি সেখানে কত পাহারা দেবেন? এবং এর পরেও এখনো কিছু ল্যান্ড ইস্যু রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, যেটা বারবার বলা হয় যে পশ্চিমবঙ্গ সরকার যেখানে জমি আছে সেখানে জমিও দিচ্ছে না যে আমরা কাঁটাতার দেব। পুরো একদম পারফেক্ট সিনারিও জঙ্গিদের এন্ট্রি নেবার জন্য। যেটা এতদিন কাশ্মীরে হতো সেটা এবার যাতে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এই জায়গা দিয়ে করানো যায়। সহজ হিসেব। ওদিকে জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর, ইন্ডিয়াতে ঢোকা নিয়ে কথা। এইবার ভারত সরকারের স্ট্র্যাটেজি কি হবে, কি হওয়া উচিত? দেখুন, নাম্বার 1, আমাদের সার্ভেলেন্সের দিক থেকে দুদিক থেকে কাজ করতে হবে। এক, টেক সার্ভেলেন্স, সিসিটিভি থেকে শুরু করে, ফেস রিকগনিশন থেকে শুরু করে, বায়োমেট্রিক থেকে শুরু করে যত আধুনিক টেকনোলজি হতে পারে। আর 2, একই সঙ্গে ভিলেজ বেসড নেটওয়ার্ককে তৈরি করতে হবে। আপনি যত আধুনিক করে ফেলুন না কেন আপনার সার্ভেলেন্স সিস্টেম, জল জঙ্গলের মতো জায়গায় ভিলেজ বেসড লোকাল নেটওয়ার্কের মতো দ্বিতীয় নেটওয়ার্ক আর কিছু হতে পারে না। আপনার সিসিটিভি মিস করে যাবে, আপনার বিএসএফ মিস করে যাবে, কিন্তু গ্রামে একটা নতুন লোক ঢুকলে গ্রামবাসী মিস করবে না।
মনে রাখতে হবে কার্গিলের সময়ও কিন্তু আমাদের কাশ্মীরের যারা মেষ পালক ছিল তারা আগে দেখতে পেয়ে খবর পাঠিয়ে দিয়েছিল আর্মিকে যে অচেনা লোকদের দেখা যাচ্ছে এখানে। এখানেও দরকার হবে ভিলেজ বেসড নেটওয়ার্ক। সেই নেটওয়ার্ক আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকেই তৈরি করতে হবে। ভিলেজের বাছা বাছা লোকজনকে ট্রেনিং দিতে হবে যারা তাদের আইডেন্টিফাই যাতে তারা করতে পারে ইজিলি, এবং আইডেন্টিফাই করে যাতে ঠিক জায়গায় তারা চুপি চুপি পারফেক্ট খবরটা পৌঁছে দিতে পারে। সেকেন্ড, আমাদের ইউথকে মনিটরিং করতে হবে। কারণ একটাই, জামাত একটা জিনিসই চাইবে যে যদি 5-10 জন ব্রেন ওয়াশ করতে পারে এরকম লোককেও এপারে পাঠিয়ে দেওয়া যায় পশ্চিমবঙ্গে। এরা গ্রামে গ্রামে ঘুরে 30টা ইয়াং ছেলেকে খানিক মোটিভেট করে ব্রেন ওয়াশ করে জাস্ট বর্ডার টপকে ওপারে নিয়ে চলে গেল, 1 বছর লাগবে ফুল ফ্লেজেড জঙ্গি করে পাঠিয়ে দেবে। তো আমাদের ইউথরা, স্কুল কলেজের ছেলেমেয়েরা, ওই বয়সী ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, যেখানে যেখানে কোনো সমাবেশ হচ্ছে একসঙ্গে কেউ বক্তৃতা দিচ্ছে, ভাষণ দিচ্ছে, কোনো ক্লাব, কোনো কমিউনিটির কোনো অনুষ্ঠান, সেখানে কি ভাষণ দেওয়া হচ্ছে, কে কার সঙ্গে মিশছে, মনিটরিং মারাত্মক স্ট্রং করতে হবে। আর এই মনিটরিং আপনি সিসিটিভি দিয়ে করতে পারবেন না। এই মনিটরিং করার জন্য গ্রামের কমিউনিটির মানুষের মধ্যে আপনাকে নিজস্ব স্পাই রাখতে হবে। এবং একই সঙ্গে ইউথকে মনিটরিং করে আপনি কি করবেন, যে আমাদের এখানকার ইউথ বিপথে চলে গেলে তারপর তাকে সামলাবো। তার জন্য প্রথম থেকে ন্যাশনালিস্ট এডুকেশন সিস্টেমও গড়ে তুলতে হবে। ন্যাশনালিস্ট এডুকেশন সিস্টেম, যাতে করে একটা বাচ্চা ও স্কুলে গিয়ে পড়তে গিয়ে প্রথম দিন থেকে দেশের সম্পর্কে ওর ভালোবাসা ভক্তি তৈরি হয়, যাতে করে ও বড় হবার পর কেউ যদি ওর মাথায় ঢোকাতে আসে যে আরে দেশ ফেস কিছু না, একটা নির্দিষ্ট আমাদের মাকসাদ আছে, সেটার জন্য যদি আমরা বাস্ট করতে পারি বুকে বোম বেঁধে তাহলে বিশাল কিছু আমরা পেয়ে যাব, ও সঙ্গে সঙ্গে বলবে আয়, যাতে ওকে ধরে পুলিশের কাছে নিয়ে চলে আসতে পারে। এবার এই মেন্টালিটি তৈরি করার জন্য আপনাকে ছোট থেকে ন্যাশনালিস্ট এডুকেশনের মধ্যে প্রত্যেকটা বাচ্চাকে আমাদের দেশের ফেলতে হবে। ভেরি মাচ নিডেড আমাদের নিজেদের সিকিউরিটির জন্য। তার জন্য স্কুলের সিলেবাস পাল্টানো, তার জন্য স্কুলে কলেজে আর্মি পার্সোনেলদের দিয়ে ট্রেনিং ক্যাম্প করানো, তার জন্য স্পেশাল কোনো গ্রামে গ্রামে প্রোগ্রাম চালানো, এবং ওই প্রোগ্রাম চালাতে চালাতে ওই প্রোগ্রামের মধ্যে টিচারদের সঙ্গে সাইকোলজিস্টকেও রাখতে হবে, যে সাইকোলজিস্ট ওই প্রোগ্রাম চলাকালীন স্টুডেন্টের চোখ দেখে বুঝে যাবে যে ভাই এ তো একেবারেই এই প্রোগ্রাম নিচ্ছে না, বরং এর মতাদর্শ কিছু অন্য আছে, ওটাকে খাপ করে ধরো, স্পেশাল নির্দিষ্ট ক্যাম্প রাখো, সেখানে নিয়ে এসো, 5 বছর ধরে ওখানে ওই হোস্টেলে বোর্ডিংয়ে রেখে ওকে পড়াও, ওর পুরো ব্রেন চেঞ্জ করো। ব্রেন চেঞ্জ হলে ওকে সমাজে ছাড়ো, যতক্ষণ না চেঞ্জ হচ্ছে 100-200% শিওর হওয়া যাচ্ছে, ওকে সমাজে ছেড়ো না। এছাড়া বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নেই। থার্ড, ফাইন্যান্স স্ট্রেস। যেখানে যেখানে জঙ্গিমূলক নাশকতামূলক কাজকর্ম করা হয় সেখানে টাকা লাগে প্রচুর, এবং যেখানে মানুষ দারিদ্রের সুযোগ নিয়ে সেখানে সেখানে জঙ্গিরা এইসব করায়। কাশ্মীরে কি হতো, একটি ছেলে হয়তো খেতে পাচ্ছে না, হয়তো দেশভক্তি আছে ঠিকঠাক, ওকে বলা হচ্ছে ভাই খেতে পাসনি লাস্ট 3 দিন, তোর মা বাড়িতে খেতে পাচ্ছে না, তোর বাবার অসুখ, ডাক্তার দেখাতে পাচ্ছিস না, এনে 6,000 টাকা হাতে রাখ, মার আর্মির গাড়িতে পাথর। ইতস্তত করছে ছেলেটা, তারপর ভাবছে ভাই এই জীবন আমাকে কি দিয়েছে, এই দেশ আমাকে কি দিয়েছে, আমার ফ্যামিলির সবাই মরছে, আমি তো 6,000 টাকাটা পেলে বাবার ডাক্তার দেখাতে পারবো, মারি পাথর। হয়েছে কি না? আজকে যখন কাশ্মীরের ওভারঅল ডেভেলপমেন্ট কেন করা হয়েছে, যে যখন মানুষের হাতে টাকা পয়সা থাকবে মানুষকে তখন আর এই রকম দারিদ্র্যের সুযোগ নিয়ে বিপথে চালানো যাবে না। ইয়েস, কেউ কোটিপতি হলে তাকে আরো 10 কোটির লোভ দিয়ে অনেক কিছু তাকে ভুলভাল কাজ করিয়ে নেওয়া যায়, আলটিমেটলি আদর্শই ঠিক থাকতে হয়, না হলে টাকার লোভ কখনোই শেষ হয় না। কিন্তু যে চরম দারিদ্র্যে রয়েছে তার পক্ষে বিপথে চলে যাওয়াটা অনেক তুলনামূলক ইজি।
তো ওভারঅল আমাদের বর্ডারিং ডিস্ট্রিক্টে মানুষের ইকোনমিক অবস্থা বাড়াতে হবে, ভালো করতে হবে, যেটা রাতারাতি হবে না, যেটার জন্য হলিস্টিক ডেভেলপমেন্ট চাই পুরো কান্ট্রির। আর আপাতত ফর ইমিডিয়েট মেজার পুরো যাদের যাদের সন্দেহভাজন লাগছে তাদের কাছে কোত্থেকে টাকা আসছে, তারা কোথায় কাকে টাকা দিচ্ছে, ফাইন্যান্স নেটওয়ার্ক ট্রেস করা গেলে 100-র মধ্যে 95টা অ্যাটাক আটকে দেওয়া যায়। যেখানেই মনে হচ্ছে সন্দেহজনক টাকার লেনদেন, খপ করে ধরো, জিজ্ঞাসাবাদের জন্য বসাও। ফোর্থ, শুধু ভারতবর্ষের বর্ডারের পশ্চিমবঙ্গের গ্রামগুলোকে সিকিউর করলে তো হবে না। এই গন্ডগোলটা আসছে কোত্থেকে? ভারতবর্ষে তো নেই। ভারতবর্ষের মানুষ তো ভারতবাসী হিসেবে ঠিকঠাক বাঁচতে চায়। এই যে গন্ডগোলের থট প্রসেস, এইটা আসছে জামাত থেকে। জামাত কোথায় আছে? জাস্ট বর্ডারের ওপারেই রয়েছে, কাঁটাতারের ওপারে। তো আসলে তো ওই নেটওয়ার্কটা, ওটাকে ভাঙতে হবে, কারণ ওখানে পাকিস্তান আর আমেরিকা টাকা দিয়েই যাবে। দেখবে পুরো বাংলাদেশে পারছি না, বিএনপি রয়েছে, তো বর্ডারিং এরিয়ায় তো পুরো জামাতের লোক, ওখানে তো টাকা ঢেলেই যাবে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পারবে না, এনজিও দিয়ে দেবে, অন্য কোনো এডুকেশন খাতে দেবে, বিভিন্ন অন্য খাতে দিয়ে দেবে টাকা। জানো জামাতের লিডাররা তো আছে রে বাবা বর্ডারিং ডিস্ট্রিক্টগুলোয়। তো বাংলাদেশের দিকের যে বর্ডারিং ডিস্ট্রিক্ট, সেখানে আমাদের স্পাই নেটওয়ার্ক স্ট্রং করতে হবে। জামাতের লিডার সেজে ভারতবর্ষের R&AWর অফিসারকে বসে থাকতে হবে ওখানে, যার কাছে পুরো খবর থাকতে হবে, যার কাছে মানে একজনের কাজ নয়, যাদের কাছে কোথায় অপারেট হচ্ছে, কি প্ল্যানিং। এবং দরকার মতো ভারত সরকারের উচিত ঠিক মনে করলে ইউজি অ্যাক্টিভেট করা। ইউজি মানে জানেন তো, আননোন গানম্যান। যে সিলেক্ট করে নিল এই 15টা লোক বাংলাদেশের ইউথদের রিলিজিয়ানের নামে ভুল বোঝাচ্ছে এবং তারপর ইন্ডিয়ার ইউথদের ভুল বোঝাচ্ছে, দুটো দেশেরই ইউথদের সর্বনাশ করছে, এই 15টাকে হেডশট দিয়ে দাও, অনেক কিছু শান্ত হয়ে যাবে। দরকার হলে আননোন গানম্যানকে অ্যাক্টিভেট করতে হবে। এবং আমাদের রাজ্যের জন্য যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পুলিশ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট, NIA, আর্মি, ইন্টেলিজেন্স, BSF, তাদের কোঅপারেশন। কারণ আমি যখন ভিডিওটা করছি এই মুহূর্তের আমাদের এখানকার রাজনৈতিক সিচুয়েশন, আমাদের রাজ্যে যে দল শাসক, আমাদের দেশে অন্য দল শাসক, এই দুটো দল একে অপরের বিরোধী। রাজ্যের পুলিশ রাজ্য সরকারের অধীনে, সেন্ট্রালের যে সমস্ত ফোর্স তারা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে। এরা যদি নিজেদের মধ্যে কোনো রকম ইগোল লড়াই করে, যে পুলিশের কাছে খবর আছে, পুলিশ খবর দেবে না সেন্ট্রালকে, না আমরা ক্রেডিট নেবো, আমরা গিয়ে ধরবো। সেন্ট্রালের কাছে খবর আছে, সেন্ট্রাল পুলিশের হেল্প নেবে না, কারণ পুলিশকে হয়তো ভরসা করতে পারছে না, বা আবার ইগোল লড়াই, যে তাহলে রাজ্য সরকার ক্রেডিট নিয়ে নেবে। আরে ভাই, কেন্দ্র না রাজ্য, এই ইগোল লড়াই এবং ভরসা অবিশ্বাস এই যদি ক্ল্যাশ হতে থাকে, জিতে যাবে জামাত। এবং যখন এখানে বাস্ট হবে, মানুষ মরবে, তখন ভারতীয় মরবে। রাইট? তো এই পয়েন্টগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। আমাদের দেশের যারা সিকিউরিটি সিস্টেম সামলান, তাদের উপর নিশ্চয়ই আমাদের প্রভূত ভরসা আছে যে তারা অবস্থা বুঝে নিশ্চয়ই স্টেপ নেবেন, এবং খুব ফাস্ট এই স্টেপ নিতে হবে, কারণ ছবি বলে দিচ্ছে পাকিস্তান কি করে দিয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে। এরপর ওয়েট করা মানে বোকামি। এবার আমি আশা করি এই টপিকটা আপনারা খুব ভালো করে বুঝলেন। আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে প্রত্যেককে ফ্রিতে স্কিল হবার জন্য কম্পিউটার কোর্স দেব। তো আজকে আমি অ্যানাউন্স করে দিচ্ছি আপনারা প্রত্যেকে কিভাবে ফ্রি কম্পিউটার কোর্স, সম্পূর্ণ ফ্রি, 0 রুপিসে নিয়ে নিতে পারবেন। তো সেটা একটু কাইন্ডলি দেখে নিন এবং করেও নিন প্রত্যেকে আমার সঙ্গে এই ভিডিওটা দেখতে দেখতে এখনই। প্রথম কথা, আমাদের চ্যানেল যেহেতু আপনাদের আশীর্বাদে ভালোবাসায় 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে 1 বছরেরও কম সময়, তো তাই জন্য আমরা আমাদের যে স্টক মার্কেট কোর্স, যার ফিজ 5,000 টাকা ছিল, তার ফিজ 3368 টাকা করে দিয়েছিলাম 36 ঘন্টার জন্য। যারা ভর্তি হয়ে গেছিলেন তাদের অনেক শুভেচ্ছা, বাকিরা আর ভর্তি হতে পারবেন না, কারণ আমাদের যে কোনো অফার স্কিল বাংলায় যখন আসে ওটা দীর্ঘ সময় থাকে না। যারা ডেলি ফলো করেন তারা তাড়াতাড়ি নিয়ে নেন। তো এখন আবার 5,000 টাকাই ফিজ হয়ে গেছে। সেকেন্ড, আমরা 3টে অফার দিয়েছিলাম, রিটার্ন গিফট করেছিলাম 5 লাখ সাবস্ক্রাইবার সেলিব্রেশনের ইভেন্টে।
যে যারা আইআইটি ম্যাড্রাস এবং স্কিল বাংলার যে পার্টনারশিপে এআই কোর্স শেখানো হচ্ছে এবং যেখানে আইআইটি ম্যাড্রাস প্রবর্তকের সার্টিফিকেট দেওয়া হবে আপনাদের, আপনারা যারা গুগল ফর্ম ফিল করেছিলেন আমরা বলেছিলাম তাদেরকে পুরনো ফিজেই আমরা ভর্তি নেব। বর্তমান ফিজটা অনেকটা বেশি যেহেতু আইআইটি ম্যাড্রাসের সার্টিফিকেট এর মধ্যে অ্যাড হয়েছে। তো এই অফারটাও যেহেতু 3 দিন আমি পরিষ্কার বলে দিয়েছিলাম আপনাদের গুগল ফর্ম ফিল করতে, যারা রেগুলার দর্শক তারা শুনে করেও দিয়েছিলেন, এটাও আমরা ক্লোজ করে দিয়েছি। তো এটাও এখন ক্লোজ, এটাও এখন ক্লোজ, কারণ প্রত্যেকটা জিনিস অল্প সময়ের জন্যই থাকে, পরে করব ভাবলে স্কিল বাংলায় আপনি পাবেন না। কাজেই যারা এআই এর জন্য গুগল ফর্ম ফিল করেছিলেন কিন্তু এখনো আমার টিমের থেকে কল পাননি, তারা আমার টিমকে কল করে নিন, ঠিক আছে? 9650 634247 এখনই আমার টিমকে কল করে নিন। যদি গুগল ফর্ম ফিল করা থাকে তো কেবল আপনারাই পাবেন, অন্য কেউ না। যে আমার গুগল ফর্ম ফিল করা আছে এই নাম্বার, আমার টিম চেক করে নেবে, পুরনো ফিজেই আপনার ভর্তির ব্যবস্থা এখনই করে দেবে। কারণ যারা গুগল ফর্ম ফিল করেছেন এবং এখনো এনরোল হননি তাদের জন্যও আর 48 ঘন্টাই আছে এনরোল হবার। আর নতুন এখন কেউ আর পুরনো ফিজে এনরোল করতে পারবেন না। কেউ এনরোল হতে গেলে আমার টিমকে কল করে নিতে পারেন, কিন্তু যেটা বেশি ফিজ সেই বেশি ফিজই দিতে হবে আপনাকে। থার্ড যে অ্যানাউন্সমেন্টটা আজকে মেন থাকবে সেটা হচ্ছে আমাদের কম্পিউটার কোর্স। এটা সকলের জন্য ফ্রি, 24 ঘন্টার জন্য। এখন অ্যানাউন্স করছি, এখন থেকে 24 ঘন্টার জন্য। এটা আবার কেউ 3 দিন পর বলবেন যে আমি তো পাইনি আমাকে দিন, সরি, নির্দিষ্ট টাইমের জন্য আমরা কমিট করি, ওইটুকু টাইমই থাকে, তারপর থাকে না। তো এই কোর্স আমাদের শুরু হচ্ছে 18ই ফেব্রুয়ারি, আজকে 14ই ফেব্রুয়ারি, আপনার কাছে 15 বা 16 তারিখ পর্যন্তও এটাই এনরোল করার সুযোগ থাকবে। আমি চেষ্টা করব যাতে 16 তারিখ পর্যন্তও থাকে, বাট যখন এখন শুনছেন এখনই করে নিন। ওকে, কি করে করবেন আমি স্টেপ বাই স্টেপ এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি পরপর বলতে বলতে চলে যাব, আপনারা আমার ভিডিওটাকে পজ করবেন, নিজের ফোনে কাজটা করবেন, পজ করবেন, কাজটা করবেন, এইভাবে এগোবেন। ইন্টারনেট অন করে আপনার ফোনে গুগল প্লে স্টোরে ক্লিক করুন। গুগল প্লে স্টোরে সার্চ বক্সে ক্লিক করুন, এখানে গিয়ে লিখুন আড্ডা 24/7। আমাদের আড্ডা 24/7 অ্যাপে গিয়ে ক্লিক করুন। ক্লিক করলে আপনি এই ইনস্টল অপশানটায় ক্লিক করুন। 30 সেকেন্ড লাগবে ইনস্টল হতে। ইনস্টল হবার পর ইনস্টলিং দেখাবে আরও 30 সেকেন্ড। তারপর ইনস্টলড মানে ইনস্টল হয়ে গেছে। এবার আপনি কন্টিনিউ বা ওপেন যেই লেখাটাই আপনার ফোনে আসবে সেটায় ক্লিক করুন। ক্লিক করলে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। আপনি নিজের ফোন নাম্বারটা দিয়ে এখানে কন্টিনিউ করুন। ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করলে আপনার ফোনে একটা ওটিপি আসবে, ওটা এখানে বসিয়ে সাবমিট করুন। সাবমিট করা হয়ে গেলে আপনি এই পেজে চলে আসবেন। ধীরে ধীরে করুন, পজ করে করে ভিডিও, লাফালাফি করবেন না। এই পেজে চলে এলে খুব ঠান্ডা মাথায় দেখুন, এখানে আপনি ক্লিক করবেন স্টেট এক্সাম, অন্য জায়গায় ক্লিক করবেন না, পরে বলবেন খুঁজে পাচ্ছি না। স্টেট এক্সামে ক্লিক করলে আপনার কাছে 3 নাম্বার অপশান আসবে ওয়েস্ট বেঙ্গল, আপনি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। আপনার কাছে ল্যাঙ্গুয়েজের অপশান আসবে, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাতেই ক্লিক করবেন। এটা হয়ে গেলে আপনার কাছে নোটিফিকেশান, এটা আপনি অ্যালাউ করে দেবেন। এই হয়ে গেল। হয়ে যাওয়ার পর যদি আপনার সামনে কোনো ব্যাচের লিঙ্ক ফিঙ্ক আসে যেটায় ক্লিক করতেই হচ্ছে, করে দিন, কোনো চিন্তা নেই। তারপর এরকম ব্যাক অপশানটায় ক্লিক করে আপনি ব্যাক করে যেতে পারবেন। আর যদি এরকম কোনো গন্ডগোল না হয় তাহলে তো খুবই ভালো, আপনার কাছে এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটায় এসে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, এখানে এই তীর চিহ্নটায় আপনি ক্লিক করবেন, ভিউ অল। তীর চিহ্নটায় গিয়ে আপনি তো স্কিল ডেভেলপ করবেন, আপনি স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করবেন, কারণ স্কিল বাংলা স্কিল ডেভেলপ করার জন্য বাঙালিদের। স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই দেখুন ফ্রি কম্পিউটার কোর্স। এইটার ফিজ কিন্তু আর ফ্রি থাকবে না, 999, প্রথমে 1249 টাকা এটার ফিজ লাগবে। 20% অফ দিয়ে 999 টাকা অন্তত লাগবেই লাগবে। স্যার আপনি বললেন ফ্রি, এখন 36-48 ঘন্টা ফ্রি, 24 ঘন্টা আছে আমি বাড়িয়ে দেবো, বাট এখনই করে নিন। তারপর আর ফ্রি না, তখন 999 টাকা লাগবে যারাই ভর্তি হতে যাবেন। তো আপনি এই ব্যাচটায় ক্লিক করুন। ক্লিক করলে আপনি এইটা দেখতে পাবেন, এই মোর অফার্সে ক্লিক করুন। যেই মোর অফার্সে ক্লিক করবেন আপনি দেখবেন আপনার কাছে এরকম দেখাচ্ছে। দেখুন এই ফ্রি WB এর পাশে একটা অ্যাপ্লাই চিহ্ন আছে, দেখেছেন? এই অ্যাপ্লাইটার ওপর ক্লিক করুন। যেই এই অ্যাপ্লাইটার ওপর ক্লিক করবেন দেখুন 999 টাকা ফিস ছিল, সঙ্গে সঙ্গে আপনার ফিসটা হয়ে গেছে 0। আর
দেখুন ওই ফ্রি ডাব্লিউবি ওটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আপনি বাই নাও অপশানে ক্লিক করবেন। আপনাকে দাম দিতে হবে না, টাকাও দিতে হবে না, কিন্তু অ্যাপ তো বোঝে না যে ফ্রিতে দিতে হবে, তো অ্যাপে ওইভাবেই প্রসেস করতে হয়, আপনার কোনো টাকা কাটবে না, চিন্তা নেই। ওয়েট, এটাকে অ্যাপ্লাই করে প্রত্যেকে দেখে নেবেন এটা জিরো এসছে কিনা, তারপর বাই নাও করবেন। কেউ হয়তো অ্যাপ্লাই করলেন না, 999 আছে, বাই নাও করলেন, আপনার 999 টাকা কেটে গেল, তখন আমায় বলবেন স্যার আমার 999 টাকা কেটে নিয়েছেন। অ্যাপ্লাই করে, ওই জন্য বলি স্টেপ জাম্প করবেন না, একটু দেখুন জিরো হবে তারপর বাই নাও করবেন। এই যে এইবার আপনি আবারও দেখে নেবেন অ্যামাউন্ট আপনার জিরো, 12 মাসের আপনার ভ্যালিডিটি থাকবে কোর্সের, আপনি ইউপিআই চুজ করে পে জিরো, আবার দেখে নেবেন আপনার কাছে 0 টাকা এসছে কিনা, 0 টাকা, পে জিরোতে আপনি ক্লিক করবেন, হয়ে গেল অর্ডার সাকসেসফুল, আপনি ভর্তি হয়ে গেছেন। ঠিক আছে, 0 টাকা দিয়ে 12 মাসের ভ্যালিডিটির আপনি ভর্তি হয়ে গেছেন। আপনার কি করে ক্লাস করবেন আমি আগামীকাল পুরোটা বলে দেবো, কোনো চিন্তা নেই। লাইভ ক্লাস কি করে করবেন, লাইভ মিস করে গেলে রেকর্ডেড কি করে করবেন, আগে আপনি রুটিন দেখে নিন। আপনার মোট 10টা ক্লাস হবে। ক্লাস করাবেন রজত স্যার, কম্পিউটার স্পেশালিস্ট, বাংলা ভাষায় সহজ করে, যিনি কিছু জানেন না তিনি বুঝে যাবেন। ঠিক আছে, 15 ঘন্টার ক্লাস। কেন? কারণ প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টার, 10টা ক্লাস 15 ঘন্টার। 18ই ফেব্রুয়ারি শুরু হবে, বুধ শনি করে ক্লাস হবে। বুধবার 6টা থেকে 7:30টা ক্লাস হবে, স্যার নিজে অন্য জায়গায় চাকরি করেন, অফিসের পর আমাদের এখানে এসে পড়ান। শনিবার স্যারের যেহেতু হাফ ছুটি, 4টে থেকে 5:30টা ক্লাস হবে। বুধবার শনিবার আপনার কোর্স গিয়ে শেষ হবে 25শে মার্চ। থাকবে আপনার কাছে রেকর্ডেড ভিডিওগুলো 1 বছর, 25শে মার্চে শেখানো শেষ হয়ে যাবে। কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে, ফাইল ফোল্ডার থেকে, এমএস ওয়ার্ড থেকে, এক্সেল থেকে, পাওয়ার পয়েন্ট থেকে, ইন্টারনেট থেকে, এআই থেকে, এমএস অফিস এআই পর্যন্ত কি করে আপনি এআই ইউজ করবেন পুরোটা আপনাকে শেখানো হবে। ঠিক আছে, এইবার এইখানে দেখে নিচ্ছেন কি কি আপনাকে শেখানো হবে। এখানে এআই বলতে মেনলি চ্যাট জিপিটি ইউজটাই শেখানো হবে, আর এআই এর মেন কোর্সটাই তো একদম প্রফেশনালদের জন্য, যেটাই আপনারা গুগল ফর্ম ফিল করে ভর্তি হচ্ছেন। ঠিক আছে, কি করে ক্লাস করবেন এটাও আমি বলে দেবো, কোনো চিন্তা নেই। আপাতত আজকে ভর্তিটা হয়ে নিন 0 রুপিজে, রুটিনটা দেখে নিলেন। ভর্তি আপনি যদি হয়ে যান, আপনার কাছে যদি এই মেসেজটা চলে আসে, ঠিক আছে, তাহলে আপনি একবার এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন যে এনরোল করে নিয়েছি বা ভর্তি হয়ে গেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেরকম কথা রেখেছিলাম, কথা দিয়েছিলাম, সেরকম কথা রাখলাম।